আজকে আমি আমার এক বন্ধু গেছিলাম সরস্বতী পূজার প্যান্ডেলের কিছু কেনাকাটি করতে, তো সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইন আনাদার এক্সাইটিং ব্লগ। সো গাইস, অনেকদিন বাদে আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি। তোমরা তো জানো যে সরস্বতী পুজো আসতে চলেছে এবং আমাদের পাড়ার মধ্যে একটা ছোট্ট করে সরস্বতী পুজোর উপলক্ষে একটা আয়োজন করা হয়েছে। তো আজকে আমরা কেনাকাটি করতে যাব, তো সেই জিনিসগুলো কি কি কিনবো না সেই সব কিছু কিন্তু আজকে এই ভিডিওতে দেখানো হবে। তোমায় মানায় ভারী কেন ওই ফুলদানিটি সাজালে কাগজের নকল ফুলে। এখানে কিন্তু আমার স্নান দান অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর লাঞ্চ কিন্তু এখন করতে বসে গেছি। এখন লাঞ্চ টাঞ্চ করে তারপর কিন্তু রেডি শেডি হয়ে বেরিয়ে পড়বো। চটক খুঁজে সরল সুখে হাসো না, কেন কেন তুমি বদলে গেছো বলো না, কেন তুমি বদলে গেছো। আগেকার সহজ হাসি যখন তখন হাসো না। তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি একা কেন যাচ্ছি, বাট সেটা না। আমার সাথে আমার একটা ফ্রেন্ড আসতে চলেছে এবং তার নাম হচ্ছে সায়ন। তো সে হচ্ছে আমাদের সরস্বতী পূজার গ্রুপেরই একটা মেম্বার, ইনফ্যাক্ট আমার ফ্রেন্ডও হয়। তো আজকে আমি আর সায়ন মিলে ডিসাইড করেছি যে আমরা দুজন মিলে প্যান্ডেলের কেনাকাটিটা সারবো। চোখ ধাঁধানো জরির শাড়ি ভুলে যাও ফিকে চাপা রংটি তোমায় মানায় ভারী। বাড়িতে থাকাকালীন কিন্তু সায়ন আমাকে অলরেডি বলে দিয়েছিল, তুই কিন্তু 6:30টার মধ্যে ভেনাস মোড় এসে পৌঁছাবি, তারপর সেখান থেকে তোর সাথে দেখা করে না হয় মহাবীরস্থান চলে যাব। 6:30টার টাইমিং দিয়ে কিন্তু 7টার সময় সেখানে পৌঁছালাম। তারপর ভেনাস মোড়ে সায়নের সাথে দেখা করে কিন্তু মহাবীরস্থানে এন্ট্রি করলাম। কেন ওই ফুলদানিটি সাজালে কাগজের নকল ফুলে, কে জানে সুরভির নেই মমতা যেখানে জীবন। মহাবীরস্থানে ঢুকেই দেখি চারোদিকে কত ছোট ছোট বাচ্চাদের জন্য শাড়ি, ছেলেদের জন্য কুর্তা পাজামা সাজানো ছিল এবং দেখেই কিন্তু মনে হচ্ছিল সরস্বতী পুজোর ফিলিং। বদলে গেছো বলো না, কেন তুমি বদলে গেছো। আমাদের সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু একটা গ্রুপ বানানো হয়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে, যেখানে 8 থেকে 9 জনের মতন রয়েছে এবং সবকটাকে কিন্তু কাজ ডিভাইড করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমাকে আর সায়নকে বলা হয়েছে যে তোরা প্যান্ডেলের জন্য জিনিসগুলো কিনে আন। তো তার জন্যই আমরা ফার্স্ট এই দোকানে ঢুকে পড়ি এবং সেখান থেকে কিন্তু এইরকম 15 মিটারের কাপড় একটা নিয়ে নিই। কেন যে পড়ো অমন চোখ ধাঁধানো জরির শাড়ি ভুলে যাও ফিকে চাপা রংটি তোমায় মানায় ভারী। কাপড় কেনাটা এখানে হয়ে গেছে, এবার আমরা চলে যাব একটা তুলার দোকানে তুলা নিতে। তো আমরা এখানে 100 টাকার মতন তুলা নিয়ে নিচ্ছি। সরস্বতী পুজো আসছে আসছে ভাব, এবং প্রত্যেকটা বছরে যে গ্রুপ হয়ে আমরা হই হুল্লোড় করে যে প্ল্যাটিং করি যে পূজাটা আসলে হবে কীরকম, এটাই কিন্তু সব থেকে বড় মজা, তাই না? ওই ফুলদানিটি সাজালে কাগজের নকল ফুলে, কে জানে সুরভির নেই। সো এখানে কিন্তু আমাদের তুলা নেওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাবো একটা ফুলের দোকানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনতে। আমাদের এই বছরের প্যান্ডেলটা কিন্তু অনেকটা ইউনিক হতে চলেছে এবং আগের বছরের থেকে অনেকটা আলাদা। তোমরা যদি আমার আগের বছরের সরস্বতী পুজোর ব্লগটা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে আসবে। আমরা কিন্তু পুরো প্যান্ডেলটা নিজের হাতের করেছি এবং আমরা চেষ্টা করব যে এইবারও যেন আমরা নিজের হাতেই এই প্যান্ডেলটা তৈরি করতে পারি। আমরা প্রত্যেকটা বছর চেষ্টা করি যে নিজের হাতে করা তৈরি প্যান্ডেল করব, আর আমরা চাইলেও কিন্তু প্যান্ডেলের লোককে দিয়ে প্যান্ডেল মেকিং করাতে পারি, বাট সেটা আমরা করি না। আমরা চেষ্টা করি যে নিজের হাতে আমরা প্যান্ডেল বানাবো, যেখানে খরচাও কম পড়ে এবং স্যাটিসফ্যাকশন লেভেলটাও কিন্তু এক্সপেকটেশনের বাইরে থাকে। তো এই দোকান থেকে আমরা আর্টিফিশিয়াল পাতা কিনে নিয়েছি, অনেক কটা ফুল কিনে নিয়েছি, কেনা টেনা হয়ে গেছে, এবার বাড়ির দিকে চলে যাব। চোখ ধাঁধানো জরির শাড়ি ভুলে যাও ফিকে চাপা রংটি তোমায় মানায় ভারী। কেন যে পড়ো অমন চোখ ধাঁধানো জরির শাড়ি
ভুলে যাও ফিকে চাপা রংটি তোমায় মানায় ভারী কেন এখানে কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশ দিয়ে যেতেই না যেতেই আমাদের চোখ একটা জায়গায় পড়ে যেখানে প্রতিমাগুলো সুন্দর করে সাজায় রাখানো ছিল এবং নিজেদের লোভ সামলাতে না পেরে আমরা কিন্তু বাধ্য হয়ে টোটো থেকে নেমে পড়েছি প্রতিমাগুলো দেখার জন্য। যেখানে জীবনের চটক খুঁজে সরল সুখে হাসো না কেন কেন তুমি বদলে গেছো বলো না কেন তুমি বদলে গেছো আগেকার সহজ হাসি যখন তখন হাসো না। সো গাইস আমাদের কিন্তু প্রতিমা দেখা হয়ে গেছে এবং আমরা বাড়ির দিকে চলে এসেছি আর এই ছিল আমাদের কেনাকাটি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে করে দেবেন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের একটা সুন্দর কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই। বাড়ি কথা বলো